চেষ্টা করেছি। আমরা অ্যালামনাই কাছ পেয়েছি, শুনেছি। তো অ্যালামনাইয়ের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম আলাদাভাবে, নারীদের জন্য আলাদা জিমনেশিয়াম তৈরির কাজ শেষ পর্যায়ে আজকে আমরা পরিদর্শন করে আপনাদেরকে দেখাবো। একই সাথে আমাদের এই যে শারীরিক শিক্ষা কেন্দ্র সেন্ট্রাল ফিল্ড, এই মাঠটা দীর্ঘদিন ধরে মানে প্রতিষ্ঠার পর থেকে ওইভাবে সংস্কার হয় নাই, জাস্ট হচ্ছে কিছু অবকাঠামোগত কাজ হচ্ছে। তো আমরা দায়িত্ব আমরা বলেছিলাম এই শারীরিক শিক্ষা কেন্দ্র আমরা আমূল পরিবর্তন করবো। সে আলোকে আমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্রোচ করেছি। সর্বশেষ আমাদের বিশ্ববিদ্যালয় ভিসির সহযোগিতায় ভিসিকে আমরা ফান্ড করেছে এবং রাষ্ট্রীয় আমাদের একটা বিভাগ সহায়তা করেছে। আগ্রা ছিল এবং এই মাঠটা যেন নিরাপদ করতে পারি, পুরো মাঠ সিসিটিভি স্থাপন করা এবং এই যে মেডিকেল কলেজের কাছে দিয়ে বহিরাগত আসে এবং এখানে এসে বিভিন্ন ধরনের অকারেন্স তারা ঘটিয়েছিল, এটা যেন না হয়। পুরো দেওয়াল দিয়ে মাঠটাকে সুরক্ষা নিশ্চিত করা এবং যা যা করা দরকার এই সকল কাজগুলো আমরা করি। আমরা এই কাজ দিয়ে নিজেদের কাজই করতে চাই না, শিক্ষার্থীদের কাছে আমরা আমাদের কাজ দিয়ে আমরা নিজেদের প্রমাণ করতে চাই। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা শিক্ষার্থীদের সাহায্য করেছি। ইতিমধ্যে আমরা সেন্ট্রাল পেয়েছেন, সেন্ট্রাল মসজিদে 35 বছর ধরে সেন্ট্রাল মসজিদে সংস্কার হয়েছে এবং এই মসজিদটা দ্রুত সময়ের মধ্যে কমপ্লেক্স কমিট কমপ্লেক্স আমরা স্থাপন করবো, যে এই মসজিদের মধ্যে নারীদের জন্য আমাদের বড় জায়গা থাকবে, সেমিনার রুম থাকবে, ওইখানে লাইব্রেরি থাকবে, একই সাথে হচ্ছে ওইখানে গবেষণার জন্য চালাল সেন্টার থাকবে। সব যে মসজিদের যে বর্তমান কিছু আমাদের আমাদের ক্যাম্পাসের প্রত্যেকটা হল সেই অভিযানগুলো সংস্থা করছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের আগে পরিবর্তন হয়েছে। আমাদের নাগরিক সেবা কেন্দ্র হচ্ছে, যে নাগরিক সেবা কেন্দ্রে শিক্ষার্থীরা এখন গিয়ে তার পাসপোর্ট থেকে শুরু করে যত নাগরিক সেবা দরকার সেই সেবাগুলো তারা নিতে পারবে। এবং সবচেয়ে বড় কথা, বিশ্ববিদ্যালয়ে 2841 কোটি টাকার একটা অধিকতর উন্নয়ন প্রকল্প এসেছে, যে প্রকল্পের আওতায় ছাত্রীদের জন্য 5টা হল এবং ছাত্রদের জন্য 5টা হল, মোট 10টা হল নির্মাণ হবে এবং এই হল নির্মাণের কাজ ইতিমধ্যে ড্রাফট করার জন্য বাজেট দিয়ে দেওয়া হয়েছে এবং হল নির্মাণের কাজ শুরু হবে। হল নির্মাণ যদি কাজ শেষ হয়, ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের আবাসন সংকট থাকবে না। একই সাথে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে গতকাল আলাপ করেছি যে এটা যেন অনলাইন সবকিছু যেন এই রাস্তা আমরা সুন্দর একটা ট্রান্সপোর্ট সিস্টেম ইতিমধ্যে ডেভেলপ করেছি। একই সাথে নারী শিক্ষার্থী হচ্ছে মাতৃত্বকালীন ছুটি, এই মাতৃত্বকালীন খুব হয়েছে দ্রুত সময়ের মধ্যে রাস্তা না পাবেন, শিক্ষার্থীদের দীর্ঘদিন দাবি সেটা চালু করেছি এবং সরকারের বাস দ্রুত সময়ের মধ্যে চালু হবে। নারীদের জন্য আলাদা আমরা আমাদের ক্যাম্পাসের বাইরে আছে, যেন আসতে পারে, শরীর কাজ করতে পারে, এইভাবে নিয়েছি এবং সব আমরা আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি। বর্তমান সরকারে যারা এসেছে আমাদের প্রত্যাশা জবাবদিহিতা করবে,
নাগরিকদের কাছে, জনগণের কাছে যে ইস্তেহার দিয়েছে, সেই ইস্তেহার জনগণের কাছে যাবে, জবাবদিহি করবে এবং জনগণের যে ক্ষমতা সেই ক্ষমতা হাতে তুলে দিবে। আমরা ডাকসুর মাধ্যমে বাংলাদেশে যে চমৎকার বার্তা দিয়েছি, সে বার্তা এখানে ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটা পিসফুল কোএক্সিস্টেন্স, এটা যেন আরো সুদৃঢ় করতে পারি, সেটা নিয়ে আমরা কাজ করছি। এবং এই ডাকসুকে একাডেমিক ক্যালেন্ডার মুক্ত করা, এটাই সত্য হয়ে গেছে। ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার মুক্ত করার জন্য ইতিমধ্যে ক্যালেন্ডার সেকশন পাঠানো হয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে এটা ক্যালেন্ডার মুক্ত হয়ে যাবে। আগামী বছর, মানে এই বছরের মধ্যে যে নির্ধারিত সময়, সেই নির্ধারিত সময় ডাকসু নির্বাচন হবে। ডাকসু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিকে এবং এই হিসেবে আমরা আহ্বান করবো বাংলাদেশের অন্য যে ক্যাম্পাসগুলোতে, সেই ক্যাম্পাসগুলোতে যেন ছাত্রছাত্রী নির্বাচন হয়ে যায়, সেক্ষেত্রে প্রতিনিধিরা প্রতিটি ক্যাম্পাসে তারা নেতৃত্ব দেয়, সেক্ষেত্রে ন্যায্য দাবি, তাদের যে প্রত্যাশা, তাদের আকাঙ্ক্ষার কথাগুলো যেন বলে এবং একটা সুস্থ তারা রাজনীতি যেন তারা বিনিয়োগ করে। তো আমরা আজকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে কেন্দ্রীয় ছাত্র সংসদের আহ্বানে আপনারা এসেছেন এবং আমাদের সেন্ট্রাল মাঠ পরিদর্শন এবং সিয়ামের সার্বিক কাজে তত্ত্বাবধান আপনারা জন্য এসেছেন। আমরা ডাক্তার পক্ষ থেকে